হ্যালো গাইস, দিনটি ছিল শীতের দিন। তো ডিউটিতে যেতে যেতে একটু দেরি হয়ে গেছিলো, আর বাড়ি ফেরার সময় দিদি বাড়িতে ঢুকেছিলাম আর দেখি দিদি নতুন বাড়ি বানিয়েছে। তো অনেকদিন যাওয়া হয়নি, একটু দেখতে চলে গেছিলাম জিজুর সাথে। তো ওখানে গিয়ে দূর থেকে দেখা যাচ্ছে যে বাড়ির পেছন দিকটাতে বাথরুম করার জন্য যে গর্তটা তাড়া হয়েছিল ওটা ভাঙা আছে, কিন্তু সামনে গিয়ে দেখি দেওয়ালটা ভাঙা হয়েছে, কারণ ওখানে প্রচুর মাছ ধরার জন্যই হয়তো লোক দেওয়ালটা ভেঙে মাছ ধরেছে। এখনো মাছ রয়ে গেছে কিছু, কারণ এগুলো মনে হচ্ছে ইটের কোনাতে রয়ে গেছিল, আর জল কিন্তু বেশি নেই। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কত মাছ, কত রকমের মাছ আছে। এখানে বেশি আছে মনে হচ্ছে মাগুর মাছ, ল্যাটা আছে, চ্যাং আছে, কই মাছ আছে, সব রকমই। তো আমরা ভাবলাম কিভাবে মাছগুলো আমরা ধরবো, ধরার জন্য কিছু সরঞ্জাম খুঁজে নিচ্ছিলাম। আর গর্তটাও কিন্তু অনেক নিচুতেই ছিল, জল একটু থাকলে হবে কি অনেক নিচু, ওখানে চাইলেও কিন্তু ঢুকতে খুব অসুবিধাই মনে হচ্ছিল। তাই আমরা চারিদিকে এটা সেটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু কোথাও খুঁজে পাইনি কিছু। তো দিদি বলছে তাহলে থাক, আমরা বাড়ি চলে যাব চল, কিন্তু আমি একটু জেদি। তো তোমরাই বলো, চোখের সামনে এত মাছ দেখে কেউ কি বাড়ি যেতে ইচ্ছা করে? মাছ ধরেই তো বাড়ি যাবো, তাই। আর এদিকে দেখো সামনে একটা ক্যালেন আছে, ক্যালেনের ওপারে কুল গাছ, কিছু মেয়ে কুল পাড়ছিল। তো দেখে আমারও জিভে জল আটকায়নি, আমিও চলে গেছিলাম কুল পাড়ার জন্য। আর জিজু যাচ্ছিল লাঠি আনার জন্য, তো আমি ভাবলাম হয়তো কুল পাড়াতেই যাচ্ছে, কিন্তু যে দেখি যে ও মাছ ধরার জন্য সরঞ্জাম খুঁজছে। আর আমি দুটো কুল পাড়লাম, খেয়েও দেখলাম, কিন্তু কুলগুলোর সেরকম বয়স হয়নি, ছোট ছিল, টক লাগছিল। তো মনটা খারাপ করে আবার নিচে চলে আসলাম আবার মাছগুলো দেখার জন্য। আর এই পাশে এসে দেখি জিজু লাঠির সাথে সাথে একটা জালও জোগাড় করে নিচে কোন জায়গা থেকে। জালটা কিন্তু অতটা বড় সাইজের ছিল না, ছোট্ট ছিল, কিন্তু তবুও মাছটা ধরা যেত। তাই আমরা জালটা ঠিকঠাকভাবে তৈরি করে নিলাম। আর ওখানে যেই জালটা দিলাম, কিন্তু জল কম থাকার কারণে মাছ কিন্তু ঢুকতে চাইছে না। তবুও অনেক চেষ্টা করার পর একটাই মাত্র মাছ ঢুকেছে আমাদের জালে। আর জায়গাটা কিন্তু খুবই ছোট, আর আমি তো অতটা মোটা সোটা নয়, তাই আমি নিজেই ঢুকে গেলাম, কারণ আমার সাইজের থেকে অনেকটাই বড় ছিল ওখানে জায়গাটা। তাই আমি ভাবলাম যে নিজে ঢুকে যাই মাছ ধরবো, কিন্তু আমি মাছ কোনোদিনও ধরিনি, তবুও চেষ্টা করলাম। তো উপর থেকে জালটা ফেলতে একটু অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ জায়গাটা অনেকটা নিচু। তো আমি প্রথমে জাল দিয়ে চেষ্টা করলাম, তো তবুও অনেক চেষ্টার পর জালেতে হলো না মাছ ধরা। তো ভাবলাম যে আমাকে হাতেই ধরতে হবে, কিন্তু এখানে তো অনেক ভয়ানক মাছও আছে, মাগুর মাছ, শিঙ্গি মাছ, ভয় লাগছে হাতে ধরতে, কিন্তু তবুও আর কি করবো, ধরতে তো হবেই, নেমেছি। আর আমরা মাছ ধরবো বলে তো আগে থেকে সেরকম কিছু নিয়ে আসিনি, কারণ আমরা তো জানি না ওখানে মাছ আছে। তো ভাবলাম যে জলটা কি দিয়ে ফেলা যায়, জলটা ফেললেই কিন্তু মাছগুলো তুলতে পারবো খুব সহজেই। তারপর সামনে দেখতে পেলাম একটা বোতল পড়ে আছে, আর ওই বোতল দিয়ে মাথায় পুচকু বুদ্ধি বের করে সব মাছ ধরে নিলাম। আর বাড়ি আসার জন্য উঠে গেলাম ওইখান থেকে, কিন্তু আমরা তো সেরকম কিছু নিয়ে আসিনি, মাছগুলো নিয়ে যাবো। আর ওখানেই পড়েছিল একটা সিমেন্টের বস্তা, তো ওই বস্তাতেই আমরা সব মাছগুলো নিয়ে নিলাম। আর এখানে মনে হচ্ছে প্রায় 2 কিলো 2.5 কিলোর মতো মাছ ছিল, সব রকমই মাছ ছিল। তো আমরা এইগুলো এখন নিয়ে যাবো বাড়ি, আর ওখানে গিয়ে সব পরিষ্কার করবো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি চলে যাচ্ছি। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করে মাছগুলো কেমন দেখা যাচ্ছে। এই যে দেখো এত মাছ, প্রত্যেকটা মাছই কিন্তু জ্যান্ত ছিল, একটা মাছও মরে যায়নি। এখানে ছিল ট্যাংরা মাছ, গেতি মাছ, সব রকমই মাছ ছিল। তো অর্ধেক মাছ রেখে দিয়েছিলাম দিদির জন্য, আর অর্ধেক মাছ আমি নিয়ে এসেছিলাম আমার ছেলেদের জন্য বাড়িতে। আর এটাই ছিল আজকের আমার ভিডিও। তো কার কার ভালো লেগেছে সবাই একটু লাইক